মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার ফতেয়ালী ব্রিজের পাশে, এই যে রেল ব্রিজ, সেই ব্রিজের নিচে। আপনারা কিছুক্ষণ আগে যে লাইভটি দেখছিলেন, বগুড়ার বনানীতে একটি আবাসিক হোটেলে এক শিশুকে, 11 মাসের শিশু এবং তার মাকে জবাই করা হয়েছে, কিন্তু শিশুটির মরদেহর সাথে কিন্তু তার মাথাটি বিচ্ছিন্ন, সেই মাথাটি কিন্তু পাওয়া যাচ্ছিল না। বগুড়ার এখন এই মুহূর্তে ফতেয়ালী ব্রিজের পাশে যে রেল সেতুর নিচে করতোয়া নদীতে আসামির হত্যাকারীর দেখানো তথ্য মতে সেখানে শিশুটির মাথা খোঁজা হচ্ছে। দুইজন পানা সরিয়ে মাথাটি খোঁজার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে কিন্তু আসামিকে নিয়ে আসা হয়েছে। বগুড়ার ডিবির অফিসার ইনচার্জ, তার নেতৃত্বে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই হত্যাকারী, যে তার স্ত্রী এবং 11 মাস বয়সী একজন শিশুকে গলা কেটে হত্যা করেছে। এখানে বগুড়া সদর থানার পুলিশ এবং নারুরি ফাঁড়ির ইনচার্জ উপস্থিত আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে ঘটনাটি জানার পরে। দুইজনকে করতোয়া নদীতে নামিয়ে দেওয়া হয়েছে। তারা কিন্তু শিশুর মাথাটি খুঁজতে ব্যস্ত। এখানে পানা সরিয়ে সেখানে খোঁজা হচ্ছে। ঘটনার আমরা জানতে পেরেছি মেয়েটির শ্বশুর বাড়ি ছিল ধনুটে এবং তার বাড়ি ছিল নারুলিতে, বগুড়া শহরের। মেয়েটির নাম হচ্ছে আশামণি এবং 11 মাস বয়সী শিশুর নাম হচ্ছে আল রাফি। কী কারণে হত্যা করা হয়েছে সেটি কিন্তু এখনও জানায়নি আসামি, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এখনও জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন ফতেয়ালী ব্রিজ সংলগ্ন যে রেল সেতু, সেখানে কিন্তু শিশুর মাথাটি খোঁজা হচ্ছে। বগুড়া জেলার গোয়েন্দা শাখা পুলিশ কিন্তু আসামিকে এখানে যেখানে মাথাটি ফেলেছে সেটি দেখে নিয়ে সেখানে মাথাটি খোঁজা হচ্ছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে সেই আসামি, যে তার স্ত্রী এবং 11 মাস বয়সী শিশু সন্তানকে কিন্তু জবাই করে হত্যা করেছে। কী কারণে সে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটি কিন্তু এখনও জানা যায়নি, এবং সে কিন্তু
ঘটনাস্থলে এখানে কিন্তু হাজার হাজার মানুষ, উৎসুক জনতা ভিড় জমিয়েছে দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন রেল সেতু যেটি, সেটিতে কিন্তু হাজার হাজার মানুষ ভিড় জমিয়েছে। তারা যেভাবে ভিড় জমিয়েছে, এখানে কিন্তু যদি এই মুহূর্তে একটি ট্রেন আসে, আর একটি ঘটনাস্থলে কিন্তু একটি বিপদ দুর্ঘটনা ঘটে যাবে। কিন্তু মানুষকে সরে দেওয়ার চেষ্টা করলেও তারা কিন্তু ঘটনা এখান থেকে সরছে না। আমরা দেখতে পাচ্ছি পানিতে, করতোয়া নদীতে দুইজন নেমে শিশুটির মাথা খুঁজছে। আসামির দেখানো তথ্য মতে, মানে কোন স্থানে সে ফেলেছে মাথাটি, সেটির প্রেক্ষিতে কিন্তু এখানে মাথাটি খোঁজা হচ্ছে। বিষয়টি দেখার জন্য আশপাশ থেকে বিভিন্ন লোকজন ব্রিজের উপর থেকে শুরু করে মানুষ রেখেছেন। আসলে তারা দেখছেন সেখান থেকে যে মাথা উদ্ধারের যে অভিযানটি দেখার জন্য মানুষরাও ভিড় জমিয়ে আছে। ধারণা করা হচ্ছে গতকাল রাতে শিশু এবং মাকে বনানীর শুভেচ্ছা আবাসিক হোটেলে হত্যা করা হয়েছে। আপনারা আমার পূর্বের লাইভে দেখতে পেয়েছেন, খাটের নিচে কিন্তু একটি বস্তাতে শিশুর মরদেহটি রাখা হয়েছে এবং তার মায়ের লাশটি কিন্তু বাথরুমের মধ্যে রেখে দেওয়া হয়েছে। দুইজনকেই কিন্তু জবাই করে হত্যা করা হয়েছে, কিন্তু শিশুটিকে একেবারে জবাই করে তার মাথাটি কিন্তু এখানে করতোয়া নদীতে ফেলে দিয়েছে বাবা নিজেই। সকালবেলা তিনি আবার যখন হোটেলে আসে, তারপরে কিন্তু ঘটনাস্থলে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থলে গ্রেপ্তারের পর বগুড়ার গোয়েন্দা শাখা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসে এবং এক পর্যায়ে সে জানায় শিশুটির মাথাটি কোথায় রেখেছে। তখন সে বলে করতোয়া নদীতে ফেলে দিয়েছে। তার তথ্যের প্রেক্ষিতে এখানে কিন্তু এই রেল লাইন ব্রিজের নিচে করতোয়া নদীতে তার শিশুটির মাথাটি খোঁজা হচ্ছে। আমরা হোটেলটিতে মেয়ের বাবা এবং ছেলের বাবা দুইজনকেই কিন্তু দেখতে পেয়েছি। কি কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে সেটি কিন্তু এখনো জানা যায়নি। বিস্তারিত হয়তো আমরা পরে জানতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ায় উৎসুক জনতা, সেখানে কিন্তু ভিড় জমিয়েছে, কিন্তু শিশুটির মাথা বের পাওয়া যাচ্ছে কিন্তু সেটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ করতোয়ার পারে এখানে ভিড় জমিয়েছে শিশুটির লাশ মাথাটি পাওয়া যায় কিনা সেটি দেখার জন্য। ঘটনাস্থলে হত্যাকারীকে নিয়ে আসা হয়েছে। সে মূলত একজন সেনা সদস্যের পরিচয় দিয়েছে। এই বিষয়ে এখনো সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। এখানে উপস্থিত আছে বগুড়ার গোয়েন্দা শাখার ইনচার্জ মুস্তাফিজ হাসান। তার নেতৃত্বেই মূলত এখানে শিশুর মাথাটি খোঁজা হচ্ছে।
আসামির লাশ না 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 ঘটনাস্থলে কিন্তু আবাসিক হোটেলের রুমে এখনো 2টি লাশই রাখা হয়েছে, কারণ সিআইডি টিম তদন্তের পরে লাশ পোস্টমর্টমের জন্য মেডিকেলে পাঠানো হবে। পানা সরিয়ে সরিয়ে দেখা হচ্ছে, কিন্তু তবুও কিন্তু শিশুর যে মাথাটি এখানে ফেলে দিয়েছে আসামি নিজে বলেছে, সেটি কিন্তু এখনো পাওয়া যাচ্ছে না। চেলোপাড়ার স্থানীয় 2 জনকে এখানে নামিয়ে দেওয়া হয়েছে করতোয়া নদীতে, তারা কিন্তু মাথাটি খোঁজার চেষ্টা করছে। তো দর্শক, এই ছিল বগুড়ার ফতেয়ালী ব্রিজ সংলগ্ন রেল সেতুর নিচে থেকে সরাসরি। পরবর্তী কোনো আপডেট পেলে আপনাদেরকে আবারও লাইভে এসে জানানো হবে। সে পর্যন্ত বগুড়ার যে কোনো সংবাদের দ্রুত আপডেট পেতে আমার এই পেজে ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।